হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামেনের বিচারকের নিকট একটি চিঠি দিয়ে পাঠালেন। যাবার পথে রাস্তার মাঝখানে একটি বাঘ ছিল। ভাবখানা এমন যেন এক্ষুনি আক্রমণ করে বসবে। সাহাবী তা দেখে ঘাবড়িয়ে গেলেন। কোনো কোনো বর্ণনায় রয়েছে যে সে বাঘটি অত্যন্ত ক্ষুধার্ত ছিল। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে লক্ষ্য করে বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী। তার পক্ষ হতে একটি পত্র নিয়ে ইয়ামেনের দায়িত্বশীল হযরত মুয়াজ ইবনে জাবালের নিকট যাচ্ছি। বাঘটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শ্রবণ করা মাত্রই দাঁড়িয়ে গেলেন। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরাপদে হযরত মুয়াজ ইবনে জাবালের নিকট পত্রটি নিয়ে চলে গেলেন। পত্রের জবাব নিয়ে যখন তিনি ফিরছিলেন তখন দেখলেন বাঘটি পূর্বের ন্যায় রাস্তায় বসে আছেন। আক্রমণ করতে পারে ভেবে তিনি ভয় পেয়ে গেলেন। তিনি আবারও বাঘকে লক্ষ্য করে বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী এবং হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পত্রের জবাব নিয়ে মদিনায় যাচ্ছি। তিনি জবাবপত্রখানা বাঘকে দেখিয়ে বললেন, এটি এই পত্রের জবাব। বাঘটি এবারও দাঁড়িয়ে গেলেন এবং একটি গর্জন ছেড়ে রাস্তার পাশে চলে